হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে একটা মিনি ছোট্ট ব্লগের মতো ভাবলাম আপডেট দিই। আজকে এখন দেখো দুধ রুটি খাচ্ছি আর সুদীপ হচ্ছে ডিম টোস্ট খেয়েছে। তো সকালের খাওয়া দাওয়ার পর্ব সেরে এই দেখো এক বাটি মশলা আমি সুদীপকে বললাম এটা একটু মিক্সার মেশিনে পেস্ট করে দাও তো, এতে আদা জিরে শুকনো লঙ্কা আছে। এখন হচ্ছে রান্না বান্না করব। জিরে আদা ম্যাক্সিমাম তরকারিতেই লাগে, নিরামিষ বলো আমিষ বলো, তো সেই জন্য একটু পেস্ট করে রেখে দিলাম। আর হচ্ছে এখন শাক বাজবো, লাউ শাক এনেছি, মা এনে দিয়েছে। মা বাজারে গেছিলো, বললাম লাউ শাক আনবে, লাউ শাকের তরকারি করব একটু চিংড়ি মাছ দিয়ে। অল্প কটা চিংড়ি মাছ আছে, মানে ওই 8-9টার মতো চিংড়ি মাছ আছে, ওই ছোটো মানে যেহেতু একটু বড়ো সাইজ চিংড়ি মাছ, আগের দিন যে চাউমিনে দিয়েছিলাম সেই রকমই চিংড়ি মাছ। তো ওইটা দিয়ে লাউ শাকের চচ্চড়ি করবো, একটু উচ্ছে টুচ্ছে দিয়ে একটু ভালো করে। বেশ এই লাউ শাকের চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে কিন্তু। তো ওটা করব, আর একটু কাঁচকলা আলু দিয়ে আদা জিরে দিয়ে মাছের জ্যান্ত মাছ আছে, ওই জ্যান্ত মাছেরই একটু ওই ঝোল করব না, একটু তরকারির মতো করব। ম্যাক্সিমাম প্রতিদিনই চেষ্টা করি ভাতের সাথে একটা যে কোনো শাক রাখার। আর পছন্দের শাকের মধ্যে লাউ শাকটাও আমার আরেকটা শাক, যেটা খুব ভালো লাগে। এইদিকে দেখো একদম নরম ডগগুলো আমি আলাদা করে রেখেছি কোনো একদিন ঝোল খাবো বলে। ঝোল খেতে কিন্তু ভালোই লাগে, ওই ধনে জিরে গোলমরিচ বাটা দিয়ে যে ঝোল হয়, নিরামিষ বলো আমিষ বলো বেশ ভালোই লাগে, তাই জন্য এটা সাইড করে রেখে দিয়েছি। আমি কিন্তু লাউ শাক আনলে আগে এই ডগগুলো প্রতিবার সাইড করে রেখে দিই, আর বাকি যে লাউ শাকটা থাকে ওটার চচ্চড়ি বানাই। আর আমি একদিন ইউটিউবে দেখেছিলাম পপি পপি কিচেন থেকে পপি দিয়ে রান্না করেছিল একটা লাউ শাকের চচ্চড়ি। সে ওই যে কি বলে উচ্ছে বড়ি টড়ি দিয়ে। ঠিক আছে, আমি আজকে বড়ি দেবো না, বড়ির বদলে চিংড়ি মাছ দেবো। তো সব রকম দিয়ে লাউ শাকের চচ্চড়িটা কিন্তু হেভি হয়েছিল, তো সেই রকমই ভিডিও দেখে আমি প্রতিবার বানাই। আর এখানে দেখো যে কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে বড়ির তরকারি করেছি, এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, মানে আদা জিরে বাটা দিয়ে এটা করেছি, শুকনো লঙ্কা। আর এই বড়িগুলো মায়ের হাতের তৈরি দেশি বড়ি, খেতে তো এর অপূর্ব স্বাদ। এটা ঝোলে ফোটাতে হয় না, একদম দিলে নামানোর আগে দিলেই এটা হয়ে যায়। আর এখানে দেখো এই লাউ শাকের চচ্চড়ি, এটা অপূর্ব খেতে হয়, এটার কোনো তুলনা হয় না। মা তারপর আবার বলল আমরা ডাল করেছি, একটু টক ডাল নিয়ে যা বলে আমি আবার অল্প করে একটু এনেছি। ডাল আজকে করার কোনো ইচ্ছে ছিল না, মা বলতে একটু নিয়ে এসেছি। আর বাইরের দিকে দেখো আজকে একটু অন্ধকার করে এসেছে, বৃষ্টি হলেও হতে পারে না হলেও হতে পারে, কিন্তু একটু মেঘমেঘ করে আছে। আর এখন 1টা থেকে 1:30 বাজে, দুপুরবেলার লাঞ্চটা আমরা করে নেবো। সুন্দর মশালা মুড়ি হবে, তার জন্য সুন্দর করে কেটেছে। দেখো কি সুন্দর কাটে সুদীপটা, ছোট্ট ছোট্ট করে কি সুন্দর কাটে। তো আর এখানে আমি একটু মুড়ি ঢেলে নেবো, সন্ধ্যেবেলা একটু মশলা মুড়ি খাওয়া হবে। এর জন্য আমি আজকে একটা মানে অন্য টাইপের রান্না করেছি, মানে ছোলার ডাল সোয়াবিন দিয়ে করেছি। ঠিক আছে, আমি আসলে ফেসবুক ঘাঁটছিলাম, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে যে মানে একটা দিদির ভিডিও দেখেই মানে দেখলাম যে ছোলার ডাল এমনি তো নিরামিষ খাই, কিন্তু এটা একটা অন্য ধরনের। সুদীপ জানে না, সুদীপ বলছে কী রান্না করছো কী রান্না করছো, বাট ওকে বলিনি আমি, যে খাওয়ার টাইমে দেখতে পাবে। তো ওটা হয়ে গেছে, শুধু রুটি করলেই হয়ে যাবে। চলো এখন টিফিনটা করে নিই। সন্ধ্যেবেলা রান্নাটা আমি মা সন্ধ্যে দিয়ে যাওয়ার পরেই আমি করে নিয়েছি। আজকে সন্ধ্যেবেলা সেরকম রুটি দিয়ে খাওয়ার মতো কিছুই ছিল না। ঠিক আছে, তো বিকেলবেলার দিকে ভাবছি কী করা যায়, সেই জন্য আমি এই রেসিপিটা আজকে করেছি। এটা কিন্তু আমিও প্রথমবার, ছোলার ডাল তো খেয়েছি কিন্তু সোয়াবিন দিয়ে ছোলার ডাল এটা আমি খাইনি, প্রথমবারই খাচ্ছি। তো ওই যে বললাম ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা দিদির ভিডিও দেখলাম, দেখে হঠাৎ করে মনে হলো যে বেশ ভালো তো। তো চলো রাতের ডিনারটা সেরে নিই, দেখা হবে আবার কালকে। টাটা।